খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। কয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন আর কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন আমাদের। জি মালি, আপনি একটু আগে খবরে যেমনটি বলতেছেন, আমি এখন রয়েছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। এখানে শিক্ষকরা একটু আগে তারা ওই অবস্থান কর্মসূচিও শুরু করে তারা যেহেতু উপরে বিসির কার্যালয়ে বিসি নাই, সেই জন্য প্রতিবাদ স্বরূপ তারা বিসির কার্যালয়ের মধ্যে তারা ওখানে বসে ওই প্রতিবাদ মিটিং করছেন। আরেকটা কথা বলে রাখি, এখানে আমাদের সাথে 19 ব্যাচের কয়েকজন শিক্ষার্থীদের সাথে ওই কথা হয়েছে। তারা বলেছে তাদের ওই রোজার আগেই তাদের দুটো পরীক্ষা, মাত্র বাকি দুটো পরীক্ষা হয়ে গেলে তারা এখানকার কোর্স কমপ্লিট করে তারা এখন তাদের ওই চাকরির জন্য প্রচেষ্টা করার কথা। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে তারা পিছিয়ে পড়েছেন। তাদের এই দুটো পরীক্ষার জন্য তারা 3 মাস ধরে অপেক্ষা করছেন। এবং যে ওই গতকাল সে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকদের যে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর এখানে আপনি জানেন খুলনা কুয়েটে মোট 7,000 শিক্ষার্থী কিন্তু এই প্রায় এই 20 দিন ধরে এখানে কুয়েটে অবস্থান করছেন। তারা হলে আছেন, কিন্তু এখানে ঘুরঘুর করছেন, কিন্তু ওদেরকে ক্লাস নেই। সব মানে বিশ্ববিদ্যালয়ের যেটা কাজ, সেই কাজটা নেই। অপরদিকে ওই শিক্ষকরা কিন্তু তারা খুবই অনলাইন রয়েছেন যে তাদের যে 18 ফেব্রুয়ারি যে তাদের উপরে যে লাঞ্ছিত বা নাজেহাল করেছিল, সেইটাই বিচার না হওয়া পর্যন্ত হবে না। এবং এখানকার যে ছাত্র বিষয়ক পরিচালক একটু আগে আমাকে বলেছেন, আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব বলেছেন যে উপাচার্য স্যার যে ঢাকায় চলে গেল, আমাকে কিছু বলে গেল না, আমরা কি করবো কিছু জানি, আমরা এখন মানে কিং কর্তব্যহীন রয়েছে। মানে মোট কথা কুয়েটে আস্তে আস্তে অচলের দিকে যাচ্ছে। যে মালিহা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। জানছিলাম কুয়েটের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।